بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাহরাইন থেকে কামাল ভাই জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তিকে, গরিব মিসকিন বা ফকিরকে টাকা দেওয়া হলে বা কাপড় চোপড় যদি দেওয়া হয় আর তার কাছে দোয়া চাওয়া হয়, আর সে ব্যক্তি হলো বেনমাজি, তাহলে কি তার দোয়া কবুল হবে বা তার কাছে দোয়া চাওয়া যাবে? জি সম্মানিত ভাই, আসলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে যে সে মুসলমান হয়ে যায় এমনটি কথা নয়। তারিকুস সলা অর্থাৎ নামাজ ত্যাগকারীকে কাফের বলা হয়েছে। বলা হয়েছে যে সে ইসলামের গণ্ডির বাইরে চলে যায়। এখানে অধিকাংশ আলিমগণ বা সকল আলিমগণ একমত যে যে ব্যক্তি অলসতা করে হোক আর ইচ্ছা করে হোক নামাজ ছেড়ে দিল, সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন নামাজের, সেই বিধান যে ত্যাগ করলো সে কাফের। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, এখানে আল্লাহ তাআলা যে বলছেন যে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে, ওই সমস্ত জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণ তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তারা বলবেন যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে বেনামাজি জাহান্নামে যাবে, এটা নিশ্চিত। এভাবে বলা হয়েছে, আল্লাহ তাকে যদি ক্ষমা না করে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস উল্লেখ করেছেন যে মুসলমানের আর কাফেরের শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। এরপরে বলা হয়েছে আমাদের এবং তাদের মধ্যে চুক্তির যে সেটা হলো নামাজ, মানে সকল ক্ষেত্রেই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন নামাজ। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের তাদের মধ্যে যে অঙ্গীকার সেটা হলো নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ছেড়ে দিল সে কুফরি করলো বা কাফের হয়ে গেল। তো এখানে কাফেরের কাছে দোয়া চাওয়া, এটা কোনো যুক্তি আসে না। সে কি দোয়া করবে আপনার জন্য? হ্যাঁ, ফকির মিসকিন দরিদ্র যদি হয়, হ্যাঁ, তাকে এই মর্মে তাকে দান করেন যে সে যেন আপনার এই দানের মাধ্যমে আকৃষ্ট হয়ে নমাজের দিকে আসে, ভালো পথে আসে। সেই উদ্দেশ্যে আপনি দান করেন আর আল্লাহর কাছে আপনি এর সওয়াব চান, তাহলে আপনার জন্য সওয়াব মিলবে অবশ্যই ইনশাআল্লাহ। কিন্তু সে কাফেরের ওপরে রয়ে গেল, সে বেনামাজের ওপরে থাকবে আর আপনি তার কাছে দোয়া চাবেন, এই দোয়া চাওয়াতে কোনো ফায়দা নাই। তো যাই হোক, দান করা যাবে, গরিব মিসকিন ফকির হোক, সে নমাজি হোক আর বিধর্মী হোক, তাকে দান করা যাবে যদি সে একেবারে গরিব হয়, অসহায় হয়, তাকে দান করতে পারেন। এই নিয়ত করে দান করেন যে সে যেন ভালো পথে আসে, সে যেন নামাজ পড়ে। একজন অমুসলিম বিধর্মী হিন্দু যদি হয়, সে গরিব, তাকে দান করেন এই নিয়ত করে যে সে যেন আপনার এই দানে ইসলাম গ্রহণ করে। এভাবে দান করেন, তাহলে আপনার এই দানটা কাজে লাগবে, বা এই বেনামাজির কাছে কাজে লাগবে যদি এই নিয়ত করে দেন যে সে যেন নামাজ পড়ে, সে যেন ভালো পথে আসে, সেই হিসাবে আপনারটা কাজে লাগবে। তাছাড়া আপনি কোটি কোটি টাকা তাদেরকে দিলেও তো কোনো ফায়দা হবে না যদি আপনার নিয়তটা উল্টা থাকে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ।